গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। আজকে হচ্ছে 22 তারিখ আর কালকে হচ্ছে সরস্বতী পুজো। তো চলো, আজকে সকাল হলো, মানে হাজব্যান্ড অফিস চলে গেছে, কারণ এই 9:30টার সময় আমি গুড মর্নিং বলছি। অনেক কাজ হয়ে গেছে, কাজের মেয়ে কাজ করে চলে গেছে, এই ঘর ফাঁকা হলো, মানে এক হাজব্যান্ড গেছে আর ওই কাজের মেয়েটা গেছে, দুজন গেছে, মাসি কাজ করছে এখনও। তো এখন আমি তোমাদেরকে গুড মর্নিং বলছি। আর চলো ব্যাক ক্যামেরা করে দেখাই যে আমাদের সকালের কি পরিস্থিতি। আর চলো দেখো, এই যে আমার বম্বু সোনা বসে আছে, দেখাও বাবা, গুড মর্নিং বলো। গুড মর্নিং। ওর স্নান হয়ে গেছে, বোম্বার স্নান করা হয়ে গেছে। ওর বাবা যখন মানে স্নান করে অফিস যাওয়ার আগে, তখনই তারপরেই ওর ঢুকে যায়। ওর স্নান করা কমপ্লিট, আর এখন বসে আছে, মাসি ওকে ব্রেকফাস্ট দেবে। আর চলো, এই যে আমার পিটুনিয়ার এই অবস্থা, এই একটা দুটো করে ফুটছে, তবে একটা গাছে ফুল ফুটেছে, একটু দেখাই তোমাদের। আর প্রতিদিনই ভাবছি ধনেপাতা চাটনিটা বানাবো বানাবো করে, দেখো এই ধনেপাতা আমার এই অবস্থায় হয়ে আছে। আর যে ফুলটা ফুটেছে সেটা তোমাদের দেখাই, দেখো এই ফুলটা ফুটেছে, দুটো ফুল ফুটেছে, বেশ মিষ্টি কালার, দেখো এ হয়েছে না। আর একটাও কুড়ি এসছে, এটাও ফুটবে, আর এটাও ফুটবে, এই যে এই একটা কুড়ি আছে, এই যে এটাও ফুটবে। তো এই দুটো ফুল দেখেই মনটা শান্ত করছি এখন। এই যে কত সুন্দর কালারটা দেখো, ওফ, দারুণ দারুণ। তিনটে ফুল ফুটেছে, পরপর তিনটে ফুল ফুটেছে, আরও আরও কুড়ি আছে, এই যে আরও কুড়ি আছে এখানে, আরও ফুটবে। এই তো চলো, আর এইখানে এইটা ফুটেছে, এই যে এই একটা ভায়োলেট, এই যে একটি একটি, এগুলো ঝাঁক করে পুরো টব ভর্তি হয়ে ফুল ফোটে, কিন্তু একটি একটি করে ফুটেছে। আর এইখানে ফুটেছে এই একটি, এই যে এই দেখো এই একটি, আর এখানে ফুটেছে দুটি, এই যে এটা ডুয়েল কালার, ভায়োলেট আর হোয়াইট। হ্যাঁ, এই হচ্ছে আমার ফুলের অবস্থা। প্রতিদিনই ব্যালকানিতে এসে দেখি, যে দেখি কি ফুটেছে না ফুটেছে, দেখলাম এই অবস্থা। আর ওই অরেঞ্জ কালারের ফুলটা দেখে আমার তো মন একদম আনন্দে ভরে গেছে। তো চলো, এই যে বিছানা পাটি গোছানো হয়ে গেছে আমাদের, মেয়েটা চলেও গেছে, আর এই দিকের ঘর গোছানো হয়ে গেছে, সোফা টোফা সব ঝেড়ে একদম ক্লিন করে ও গেছে। এই যে, আর এই টেবিলের কভারটা কিনলাম, এই টেবিলের কভারটাও কিনলাম, ডিম এসছে, ডিমগুলো ভরতে হবে। আর এই যে মাসি এখন কী করছে, ঘর মুছবে, জল রাখলো, রান্না মোটামুটি কমপ্লিট। আমি তোমাদের দেখাচ্ছি, মাসি রান্নাঘরটা কমপ্লিট করুক, তারপরে গিয়ে আমি দেখাচ্ছি কী রান্না হয়েছে আজকে। মাসি, আমি ঢুকছি, হ্যাঁ, স্লিপ কোটে পরবো না তো? না আচ্ছা চলো, এই যে দেখি কি রান্না করেছে আজকে। আজকে বৃহস্পতিবার, 22 তারিখ। শাক, কচু বাটা, তাই তো মাসি? শাক, কচু বাটা, আর একটা কাতলা মাছের ঝোল আমার। আচ্ছা, এটা হচ্ছে ডাল সেদ্ধ, বোম্বার, অনেকটা দেখেছো ডাল সেদ্ধটা, আর এটা হচ্ছে বোম্বার চিকেন। আর বাবা, এটা অন করছি আর বারবার চলে বন্ধ হয়ে যাচ্ছে, চিকেন, ব্যাস। আর কালকে রাত্রে আমার ছেলেকে লুচি ভেজে দিয়েছিলাম, এই তেলটা পড়ে আছে, এইটাতে আমি চা খাই, এই যে গ্রিন টির প্যাকেট, এই দেখো এগুলো ভিজিয়ে আমি চা খাই। তো এইটা মাসি রেখে দিয়েছে, মাসি বাটিটা এবার মেজে ফেলতে হবে, ফেলে দাও বাটিটা, দুপুরবেলা ভিজিয়ে দেবো আবার। ওটা অনেক দুবার হয়ে গেল না, 3বার হলো, তাই না? না না, 3বার, আজকে সকাল নিয়ে 3বার হলো। ওটা ফেলে দাও এবার। কালকে দুপুরে ভিজিয়েছিলাম, কালকে বিকাল। ঠিক আছে, ছাড়ো। আর তাহলে আর একটু দিয়ে দেবো, আর একটু ভিজিয়ে দেবো অল্প অল্প করে, তাহলে আজকে বিকালে করে ফেলে দেবে। হ্যাঁ, ওটা ফেলে দেবে, আবার নতুন করে ভেজাবো। এই যে ডাস্টবিন ফেলবে মাসি, ডাস্টবিন ফেলবে। এই যে আমার রুম, বিছানাপাত্রি গোছানো কমপ্লিট, এই যে দেখতে পাচ্ছ, এই যে আমার রুম। এইখানে এই টেবিল ক্লথটাও কিনেছি, জানো তো, এটা তো কাচের টেবিল, এই দেখো তোমরা দেখেছো হয়তো, এটা কাচের টেবিল। আর এটা হচ্ছে চা গাছের গুঁড়ি, আসামে যখন ছিলাম
ওখান থেকে কেনা হয়েছিল চা গাছের গুঁড়ি এটা। আর পেঁপে গাছটা একটু দেখাই। পেঁপে গাছে কবে আমি তাকিয়ে থাকি প্রতিদিন যে হয়তো একটু দেখবো, পেঁপে হয়তো একটা ফুল হয়েছে দেখব, কিন্তু জানালা যখন খুলি তখন দেখি কোথাও কোনো ফুল নেই। জানি না, এক দিদিভাই আমাকে বলেছে পেরেক পুঁতে দিতে, কোনখানটায় পুঁতবো সেটাই বুঝতে পারছি না। পেরেকটা কোথায় দেবো? আমি ভাবছি কি ছেলে গাছ নাকি কে জানে না, আর একটু বড় হওয়ার জন্য চান্স দিই, আর একটু বড় হোক, তারপরে হয়তো ফুল হবে। দেখি আর একদম গোড়াটা দেখাচ্ছি, দেখো এই যে, এই যে। চলো ফ্রেন্ডস, আর এইখানটা দেখো ধনেপাতা হয়েছে, এই যে, এই যে ধনেপাতা, এখানেও হয়েছিল কটা, আগের বছর ফেলেছিলাম ওটা। আর এই যে ফল খেয়ে ছোকলাগুলো ফেলে দিয়েছি ওইখানে, যাতে একটু সার হয়। হ্যাঁ, তো চলো ফ্রেন্ডস, আর দেখো পাশের জায়গাটা কত নোংরা ফেলে লোকে, দেখেছো? যার জায়গা তাকে বলছি কোনো ব্যবস্থা করতে, কি করবে আমি জানি না। তো চলো ফ্রেন্ডস, রাখি এখন, পরে আসছি আবার। দেখো ফ্রেন্ডস, সকালবেলা আজকে একটা কাজের জন্য বেরিয়েছিলাম একটু ছোট ছেলের সাথে। ছোট ছেলে নিয়ে গেল গাড়িটা নিয়ে, তো বেশিক্ষণের ছিল না কাজটা, একটুখানি পরেই চলে এসেছি, আধ ঘন্টার মধ্যেই। তো বললাম নিয়ে যাচ্ছে আমাকে, তো চলো। এই যে ছেলে কি করছে জানি না, যাই হোক। আমাদের বাড়ির সামনে না একদম গলি থেকে বেরিয়ে একটা বাজার বসে, মানে সবজি বাজার বসেছে, বেশ ভালো হয়েছে, আমাদের জন্য সুবিধা হয়েছে। মানে একটুকু গলি বেরিয়ে একটা বাজার, মানে সবজি, মাছে নয় সবজির বাজার বেরিয়েছে, বসেছে, দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। এই যে এইটুকু গলিটা বেরিয়েই আমাদের, এমনিতে তো সকালবেলা ঘুমিয়েই থাকে, সারা দিন ঘুমায় আমার এই ছোটকা, আর রাত্রিবেলা জাগে। এখনকার বাচ্চাদের সব দিনকাল সব পাল্টে গেছে, মানুষ রাত্রে ঘুমায়, সকালে জাগে। আর এখনকার অনেক বাচ্চাকে দেখছি আমি, আমার এই ছেলের বয়সী, সব দিনের বেলা ঘুমাবে, সারাদিন ঘুমাবে, আর রাত্রিবেলা জেগে থাকবে, নিশাচর প্রাণীদের মতো। তো যাই হোক, চলো। এই দেখো, এই দেখো আমার এই গলিটা থেকে বেরোল, এই যে বাজারটুকু বসেছে সবজি নিয়ে। এই যে এটা খুব সুবিধা হয়েছে আমাদের, একটুখানি জায়গাতেই কিন্তু অনেক সবজি থাকে, এক ঢেলে দেখছি ক্যাপসিকাম, বেগুন, টমেটো, আলু, পেঁয়াজ, একদম ফ্রেশ শাক, সব কিছু নিয়ে বসেছে। আমার বেশ ভালো হয়েছে। এবার ওই একটা ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গাটার সামনে ওরা বসেছে। আবার যখন বাড়ি হয়ে যাবে এখানে, আজকে 10 বছর 15 বছর ধরে ওই জায়গাটা ফাঁকাই, এবার কবে বাড়ি হবে জানি না, বাড়ি হয়ে গেলে আর বসবে না। তো যাই হোক, আমরা জিডি রোডে উঠে পড়েছি, দেখো। উঠে এখন গাড়িতে তেল ভরবো, গাড়িতে তেল ভরতে নিয়ে যাচ্ছি। এই যে গাড়িতে তেলটা ভরে তারপরে চলে আসবো, একটু যেই কাজটা আছে মিটিয়ে চলে আসবো। এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, বাস স্ট্যান্ড পেরোবে, তারপরে এই চলেও এলাম, দেখো এখন আবার চলে এসেছি। এই যে গাড়ি ছেলে গ্যারেজে রাখতে গেল, যেখানে গাড়ি রাখি, গ্যারেজে তো আমার পার্লার করে ফেলেছি, তো গ্যারেজে তো এখন আর গাড়ি রাখা যাবে না। তো সেই জন্যে একটা গ্যারেজে, বাড়ি থেকে 5 মিনিট দূরেই একটা গ্যারেজ আছে, সেখানে গাড়ি রাখি। তো এই যে আমি দরজা খুলে ঢুকছি, আর দেখলাম পার্লারে কাস্টমার আছে, দেখলাম মেয়েটা কাজ করছে। এই যে দরজাটা বন্ধ করে দিলাম, দেখো। হ্যাঁ, একটু হুকি মেরে দেখলাম, এই যে একটা আইব্রো হচ্ছে, মেয়েটা করছে। তো চলো, এবার আমি যাব ওপরে, বোম্বাকে ডাকতে ডাকতে ওপরে যাব, তারপরে ব্যাস বোম্বাকে খেতে দিতে হবে, কারণ বোম্বার টাইমে 1টায় খাবার। তো ও 1টার আগেই নেমে যায়, 1টা বাজে 5-এ নামে, 1:45-এ নামে, 12:40-এ নামে। তো চলো, এই যে উঠছি আমি। বোম্বা ওপরে আছে, 3 তলায় আছে। বোম্বা 3 তলায় বসে বসে টিভি দেখছে। বোম্বা, কি করছো তুমি? দেখো, আর তুমি ভাত খেয়ে কোথায় যাবে? লালুকে দিতে যাবে, দেখেছো? বোম্বা ভাত খাচ্ছে। চলো, এখন বাজে এই দেখো 12:45, দেখতে পাচ্ছ? এই দেখো 22 তারিখ, 12:45। 1টায় খায়, আজকে একটু 15 মিনিট আগে বোম্বাকে খেতে দিয়ে দিলাম। এসে বসে আছে সোফায়, দেখছি ও 1টার আগে এসে বসে পড়ে এখানে খাওয়ার জন্যে। তো এসে যখন গেছে তাহলে দিয়েই দিই খেতে। তো চলো ফ্রেন্ডস, চলো টাটা।